খুলে যাওয়ার পরে আল্লাহর নবী পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন সাথে সাথে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের প্রাথমিক কথা হচ্ছে, আমরা দৈনন্দিন জীবনে সকাল সন্ধ্যা প্রতিদিন সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস 3 বার পাঠ করব ইনশাআল্লাহ। করে হাতে ফু দিয়ে পুরো শরীর মাসাহ করব। যখন পুরো শরীর মাসাহ করে দিব, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মাদারিতে তাকে সকল জাদু টোনা থেকে মুক্ত রাখবেন, সকল জিন্নাতের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জিন জাতির বসবাস ছিল অনেক বেশি। এই জিন জাতি এরা আকাশে উঠত, আকাশে উঠে প্রথম আসমানে কান লাগিয়ে ফেরেশতাদের আলোচনা শুনত। ফেরেশতাদের আলোচনা শুনে এখান থেকে যদি কোনো তথ্য তারা পেয়ে যেত, ওই তথ্যগুলো পেয়ে গেলে তারা এগুলো এসে পৃথিবীতে বিভিন্ন গণকদের কাছে এগুলো সাপ্লাই করত। এই গণকরা এগুলো একটার সাথে 70টা, কোনো মুফাসসির বলেছেন একটা সত্যের সাথে 200টা মিথ্যাকে এটাকে মিশ্রণ করে মানুষের সামনে উপস্থাপন করত। একটার সাথে কয়টা সত্য মিথ্যা? 70 সর্বনিম্ন, এবং উপরে 200। তো গণকদের এই কাজ ছিল। এখন এই জিন জাতি এরা মানুষকে জাদুবিদ্যা শেখানো শুরু করল। এই জাদুবিদ্যার মাধ্যমে সমাজের মধ্যে মানুষের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, পিতা পুত্রের সম্পর্ক নষ্ট, মা সন্তানের সম্পর্ক নষ্ট, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট, সামাজিক বন্ধনটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর জিন জাতি এটা চতুর্দিকে ছড়িয়ে দিল যে এই জাদুবিদ্যা কে কাজ করে? নবী সুলাইমান। আর জাদু শিখা এবং শিখানো এটা ছিল হারাম। কি ছিল? যেহেতু একটা হারাম কাজ, এই হারাম কাজের মধ্যে আবার যেখানে আল্লাহর সাথে শিরিক ছিল, এটা কুফরি এবং শিরিক, এই জন্য এটা আরো নিন্দনীয়। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন যে জিন জাতিরা এরকম বিভিন্ন কথা সমাজের মধ্যে মিথ্যা কথা ছড়িয়ে দিচ্ছে, জাদুবিদ্যার প্রচলন ঘটাচ্ছে, তখন তিনি ওই জিন জাতির কাছ থেকে সকল মিথ্যা কথাগুলো একত্রিত করে লিপিবদ্ধ করে তিনি সবগুলোকে তার সিংহাসনের নিচে কবর রচনা করে দিলেন। যখন তার সিংহাসনের নিচে কবর রচনা করে দিলেন, তখন এই জিনগুলো মানুষের কাছে প্রচার করা শুরু করলো। মানুষের বলবে, তোমরা জানো নবী সুলাইমানের সিংহাসনের নিচে এমন কিছু ধনভাণ্ডার আছে, এগুলো যদি কেউ পেয়ে যায় তাহলে আর সারা জীবন তার কিছুই লাগবে না, সে বসে বসে খাবে। মানুষ তো বড় আফসোস, যেটা দখল করতে হবে। ঘটনা চক্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে একটা আংটি দিয়েছিলেন, জান্নাতি আংটি। কি আংটি? জান্নাতে একটা আংটি আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই আংটির মাধ্যমে আল্লাহর নবী পুরা পৃথিবী শাসন করতেন। তো এই আংটিটা নিয়ে তিনি কখনো টয়লেটে যেতে পারতেন না, এটা নিষেধ ছিল। এই আংটি নিয়ে যখন নিজের স্ত্রীর কাছে যাবেন সহবাসের জন্য, তখন ওই আংটি পরা অবস্থায় যাওয়া যাবে না, নিষেধ ছিল। তো একবার সুলাইমান আলাইহিস সালাম তিনি আংটি খুলে তার একজন স্ত্রীর নাম হচ্ছে হালিমা বা আমিনা, তার ওই স্ত্রীর কাছে রেখে তিনি টয়লেটে গিয়েছেন। তো এই যে এই অল্প সময়ের ব্যবধানে একটা জিন নবী সুলাইমানের রূপ নিয়ে এসেছে, এসে বলল, আমার আংটিটা আমাকে দাও তো। এখন তিনার স্ত্রী মনে করেছে সুলাইমান আলাইহিস সালাম এটা মনে করে আংটি দিয়ে দিয়েছে। যখন নবী সুলাইমান আলাইহিস সালাম টয়লেট থেকে ফিরে আসলেন, এসে বললেন, আমার আংটি আমাকে দাও। তখন তার স্ত্রী বলছে, আপনি তো সুলাইমান না? সুলাইমান তো একটু আগে আসছে, এসে তিনি তার আংটি নিয়ে গেছেন। এবার চিন্তা করেন, সুলাইমান আলাইহিস সালামের এই আংটি হচ্ছে জান্নাতি আংটি, এটা একটা
পাখি তার কথা শুনতে বাধ্য এবং তার কথা শুনতে তারা একদম বাধ্য। এখন এই জিনের হাতে যখন আংটি চলে গেল, আংটি পরার পরে ওই জিনকে নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বসে 40 দিন সে ক্ষমতা চালানোর পরে একদিন সে সাগরের উপর দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় আল্লাহর ইচ্ছায় তার হাত থেকে আংটিটা সাগরে পড়ে গেছে। সাগরে পড়ে যাওয়ার সাথে সাথেই একটা মাছ ওই আংটিটা গিলে ফেলেছে। যখন ওই আংটি গিলে ফেলেছে মাছ গিলার সাথে সাথেই ওই আংটিটা আবার আল্লাহ তাআলা ওই মাছটাকে নবী সুলাইমানের শিকার বানিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছ শিকার করে যখন বাড়িতে নিয়ে আসছেন, মাছ কাটার পরে দেখেন ওই মাছের কাটা পেটের ভিতরে ওই আংটি, সুবহানাল্লাহ। ওই আংটি পাওয়ার পরে তিনি বেজায় খুব খুশি, হাতে আবার করলেন 40 দিন পরে আবার তার সিংহাসন তিনি ফেরত পেলেন। এখন কথা হচ্ছে এই যে 40 দিন যে কেন সিংহাসন থেকে দূরে থাকে, কোন তাফসীরকারক মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লেখেন যে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের এক স্ত্রী তিনি মূর্তি পূজা করত। কি করত? তো নবীর স্ত্রী মূর্তি পূজা করত, এটা তার জন্য শোভনীয় নয়। একজন নবীর স্ত্রী কেন মূর্তি পূজা করবে? তো এই জন্য আল্লাহ তাআলা নবীকে শাস্তি হিসেবে, পরীক্ষা স্বরূপ তাকে তার ক্ষমতা থেকে সরিয়ে দিলেন। আবার আল্লাহ তাআলা তার তওবা করার পরে আবার তাকে তার জায়গায় বসালেন। এখন এই যে জাদুবিদ্যাগুলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলোকে একত্রিত করে সিংহাসনের নিচে দাফন করে দিলেন। আর এই কথাটাই জিন জাতি বলতেছে কখন? যখন সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করেছেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন নবী সুলাইমান আলাইহিস সালাম। তার হাত দিয়ে এই বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়েছে। কাজ করেছে কারা? রাজমিস্ত্রি ছিল কারা? যুগালি ছিল কারা? জিন জাতি। এই জিনেদেরকে দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম কাজ করিয়েছেন, রাজমিস্ত্রির, যুগালির। আর তিনি একটা লাঠির মধ্যে ভর দিয়েছিলেন, এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। কাজ অসম্পূর্ণ ছিল, জিন জাতি ভাবতেছিল তিনি জীবিত। আল্লাহ তাআলা তাকে এইভাবেই দাঁড় করিয়ে রেখেছেন কাজ অসমাপ্ত হওয়া পর্যন্ত। যখন কাজ সমাপ্ত হয়েছে, ওই লাঠির নিচে ওই পোকা খেয়ে ফেলেছে, আর খাওয়ার কারণে লাঠিটা ভেঙে নবী নিচে পড়ে গেছেন। জিনেরা ভাবতেছিল আহারে কতদিন আগে মারা গিয়েছে, আর আমরা জানলাম এখন। আমরা যদি আগেই জানতাম এই যে এত বিশাল বিশাল পাথর, এগুলো তো আমাদের বহন করা লাগতো না, এত কষ্টের কাজও আমাদের করা লাগতো না। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা কাজ সম্পন্ন করলেন। যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরের ঘটনা এই জাগরণ, তখন এই জিনেরা প্রচার শুরু করলো যে নবী সুলাইমান এতদিন পর্যন্ত তোমাদের উপর রাজত্ব করেছে জাদুর মাধ্যমে, জাদুবিদ্যার মাধ্যমে তোমাদের উপর রাজত্ব করেছে। সুতরাং এটা কোথায় পাওয়া যাবে? তার সিংহাসনের নিচেই পাওয়া যাবে। বাস বলা হলো তার সিংহাসনের নিচে এমন খাজানা, ধনভাণ্ডার আছে, এগুলো যদি কেউ পেয়ে যায় জীবন সার্থক, আর কিছুই লাগবে না। বাস মানুষ হুমড়ি খেয়ে ওই সিংহাসনের নিচ ধনভাণ্ডারের জায়গায় তারা ঘোরা শুরু করে দিল। ঘুরতে ঘুরতে সব কাগজগুলো, অনেকগুলো কাগজ, আর ওই কাগজের মধ্যে সব জাদুবিদ্যা লেখা। আর জিনেরা মানুষদেরকে বলা শুরু করলো যে এগুলোই হচ্ছে তার তোমাদেরকে বশ করার মূল জিনিস, এগুলোই হচ্ছে আসল জিনিস, এগুলো তোমরা শিক্ষা করো। বাস মানুষ আল্লাহ নবীর তাওহীদের শিক্ষা বাদ দিয়ে এই জাদুর শিক্ষায় ব্যস্ত হয়ে গেল। এই যে নবীর নামে যে তারা মিথ্যা অপবাদ দিল, নবী জাদু করতেন, জাদুঘর ছিলেন, আল্লাহ এই কথাটা রদ করে দিলেন। আল্লাহ বললেন যে না, নবী কখনো জাদুঘর ছিল না, নবী কখনোই জাদুর সাথে সম্পৃক্ত ছিল না। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, আল্লাহ বলেন তারা অনুসরণ করে শয়তান যা তেলাওয়াত করে সুলাইমানের রাজত্বে। সুলাইমানের রাজত্বকালে শয়তান যে মন্ত্রগুলো পড়ত, যে জাদু পড়ত, এগুলোর অনুসরণ
ফেরেশতারা তো বলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যে আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি, আল্লাহর জিকির করি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। যখন পৃথিবীতে মানুষ জিনা ব্যভিচার করছিল, যখন পৃথিবীতে মানুষকে হত্যা করছিল, যখন পৃথিবীতে মানুষ শরাব পান করছিল, এগুলো দেখে ফেরেশতারা আল্লাহকে বলল যে আল্লাহ, আপনি পৃথিবীতে এমন মানুষ পাঠিয়েছেন যারা পৃথিবীতে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যারা পৃথিবীতে শরাব পান করে, যারা পৃথিবীতে মানুষকে হত্যা করে, কতটা নিকৃষ্ট মানুষ তারা। আল্লাহ বললেন, দেখো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। কারণ তোমাদের মধ্যে এই যে পৃথিবীতে বসবাস করার জন্য যে যোগ্যতা, ওই যোগ্যতাই নাই। কারণ তোমাদের মধ্যে আছে শুধু ভালো জিনিস, মন্দ করার, খায়সাত করার, এগুলোর চাহিদাই তোমাদের ভিতরে নাই। তোমরা এই জন্য খারাপ কাজ করো না। মানুষের অন্তরের মধ্যে ভালো মন্দ দুইটাই করার অনুমতি রয়েছে। মানুষ চাইলে খারাপও করতে পারে, চাইলে ভালো করতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন এই কথা বললেন, ফেরেশতারা বললেন যে আল্লাহ, আমরা কখনো খারাপ করব না। আল্লাহ বললেন, ঠিক আছে, মানুষকে যেই গুণ দিয়েছি ওই গুণ দিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠাই। 3 জন ফেরেশতাকে তোমরা নির্বাচিত করো। তখন ফেরেশতাদের মধ্যে থেকে 3 জনকে নির্বাচিত করা হলো। এর মধ্যে একজন আল্লাহর কাছে সারেন্ডার করলো যে আল্লাহ, আমি পানাহ চাই, আমি আপনার আশ্রয় চাই, আমি পৃথিবীতে যাব না, আমি এখানেই থাকবো, আমি মানুষের ওই গুণ চাই না। 2 জন ফেরেশতা, একজনের নাম হচ্ছে হারুত, আরেকজনের নাম হচ্ছে মারুত। হারুত আর মারুত, এই 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবীয় গুণাবলী দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পাঠানোর আগে তাদেরকে বললেন, তোমরা পৃথিবীতে যাও, খবরদার মানুষকে হত্যা করবে না, খবরদার পৃথিবীতে জিনা ব্যভিচার করবে না, খবরদার পৃথিবীতে শরাব মদ পান করবে না। আল্লাহ, এগুলোকে আমাদের দ্বারা সম্ভব? বলল, ঠিক আছে। এরপরে তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। কোন শহর? ইরাকের বাবেল শহরে। কোথায়? ইরাকের বাবেল শহরে। এখানে পাঠিয়ে দিলেন। তারা আসলেন। তারা আসার পরে কি হলো? আল্লাহ বলেন, ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি বাবেল শহরে হারুত এবং মারুত নামে 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলাম। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর। যখন তারা আগমন করলেন, আগমন করার পরে তারা মানুষকে কি শিক্ষা দিত? তারা মানুষকে জাদু শিক্ষা দিত। কি শিক্ষা দিত? জাদু শিক্ষা দেওয়ার আগে তারা এই হারুত মারুত মানুষকে বলতেন, আমরা কিন্তু পৃথিবীতে এসেছি পরীক্ষার জন্য, সুতরাং জাদুবিদ্যা তোমরা শিখো না, এটা ভালো কাজ না, এটা কুফরি, এটা মন্দ কাজ। এরপরে মানুষ শিখতে চাইত। আগে এটার খারাপ দিক, ডিমেরিটগুলো মানুষের সামনে বলতো, বলার পরেও যদি মানুষ না শুনতো তখন তাদেরকে শেখাতেন। এই হারুত এবং মারুত পৃথিবীতে আসছে। তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরিন কিরাম লেখেন যে পারস্যের এক সুন্দরী নারী, পারস্যের এক রূপসী সুন্দরী নারী, সেই সুন্দরী নারী সে ওই হারুত এবং মারুতের কাছে আসছে। আর এত সুন্দরী রূপসী দেখেই এখন হারুত আর মারুতের মনের ভিতরে কাম চাহিদা জাগ্রত হয়েছে, তাকে কাছে পাওয়ার বাসনা জাগ্রত হয়েছে। এখন হারুত এবং মারুত ওই পারস্যের সুন্দরী রূপসী সুরাইয়া নামে যে মহিলা, তাকে বলল, আমরা তোমার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হতে চাই, তোমার সাথে আমরা নির্জনে সময় কাটাতে চাই। এখন ওই সুরাইয়া নামে যে মহিলা সুন্দরী রূপসী, সে বলল, একটা শর্ত আছে। বলল, কি শর্ত? বলল, শর্ত হচ্ছে যে আমার হাতে যে, আমার কোলে যে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে হত্যা করতে হবে। বলল, এটা তো সম্ভব না।
করা কোনোভাবেই সম্ভব না। বলল, তাহলে তো আমার সাথে তোমাদের একান্তে মিলিত হওয়া সম্ভব না। সে চলে গেল। চলে যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আবার আসছে। আবার আসার পরে তখন তাদেরকে বলল, তুমি আমাকে আসমানে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও। বলল, না, এটা সম্ভব না। তাহলে আমার সাথে জিনা ব্যভিচার লিপ্ত হওয়া সম্ভব না। এরপরে আবার চলে গেল। কিছুক্ষণ পরে সে হাতে এক গ্লাস মদ নিয়ে আসলো, শরাব নিয়ে এসে বলল, আমার সাথে যদি মিলিত হতে চাও তাহলে এই যে শরাবগুলো আছে এগুলো পান করো। ফেরেশতারা চিন্তা করলো, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া অথবা মানুষ হত্যা করা, তার থেকে তো ছোট অপরাধ হচ্ছে শরাব পান করা, নেশা করা, মদ পান করা। সুতরাং ছোটটা না হয় করলাম, করে আল্লাহর কাছে মাফ চাবো, বাস। তিনি তো সারিউল হিসাব, শাদীদুল ইকাব, গফুরুর রহিম, তিনি তো মাফ করনেওয়ালা, মাফ করে দেবেন আমরা জানি, বাস মাফ চেয়ে নিই। এবার দুইজনই ওই শরাব পান করে পুরা উম্মাহ তার পাগল হয়ে গেল। পাগল হয়ে প্রথমে তার ওই শিশু বাচ্চাকে হত্যা করলো। শিশু বাচ্চাকে হত্যা করে ওই নারীর সাথে অপকর্মে লিপ্ত হলো, জিনা ব্যভিচারে লিপ্ত হলো। আর লিপ্ত হয়ে যখন জ্ঞান ফিরেছে তখন আফসোস করে, হারে কি করলাম। আগেই তো ভালো ছিল, যখন একটা ঘটতো, মদ পান করা হলো, মানুষ হত্যা করা হলো, জিনা ব্যভিচার হয়ে গেল। অথচ আল্লাহ বলেছেন, খবরদার, মানুষ হত্যা করবে না, জিনা ব্যভিচার করবে না, আর তারপরে তোমরা কখনো পৃথিবী থেকে শরাব পান করবে না। একদিন না যেতেই এত কাণ্ড ঘটে গেল। আল্লাহ, এবার তাদের শাস্তির পালা। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, শাস্তি কি দুনিয়াতে চাও নাকি আখিরাতের জীবনে চাও? ফেরেশতারা হারুত মারুত বলল, আল্লাহ, পরকালে শাস্তি চাই না, দুনিয়াতেই শাস্তি দিয়ে দাও। দুনিয়াতে শাস্তি কি হবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের মাঝে পাগুলো উপরের দিকে, মাথাটা নিচের দিকে করে কিয়ামত পর্যন্ত ঝুলিয়ে রাখবেন। যতদিন না এই কিয়ামত সংঘটিত হবে ততদিন পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। যখন কিয়ামত সংঘটিত হবে তখন তাদেরকে মাফ করে দেওয়া হবে। এই হচ্ছে হারুত আর মারুতের ঘটনা। এই ব্যাপারে অনেক কথা আছে। শুধু এই ব্যাপারটা নিয়ে অনেক মুফাসসিরিনে কেরাম অনেক কিছু লিখেছেন। এত কিছু বলতে গেলে সামনে আলোচনা যাওয়া যাবে না, এই জন্য সামনে আলোচনায় যাই। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা, ওই দুইজন ফেরেশতা কাউকে শিক্ষা দিতেন না যতক্ষণ না বলতেন, ইন্নামা নাহনু ফিতনা, যে আমরা কিন্তু পরীক্ষার জন্য এসেছি। ফালা তাকফুর, তোমরা কুফরি করো না। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়াজ যাওজি, তারপরেও মানুষগুলো তাদের দুজনের কাছ থেকে শিক্ষা নিত, শিক্ষা গ্রহণ করত, জাদু শিখত। কি জাদু? মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়াজ যাওজি, যে জাদুর মাধ্যমে স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। এখন আমাদের সমাজে আছে না? এই জাদু মানুষ করে তিন কারণে। বলেন, কয় কারণে করে? তিন কারণে মানুষ জাদু করে। প্রথম কারণ, হিংসার বশবর্তী হয়ে মানুষ জাদু করে। দুই নম্বর কারণ, মানুষ কারো রাগান্বিত হয়ে জাদু করে। তিন নম্বর কারণ, শত্রুতার বশবর্তী হয়ে মানুষ জাদু করে। এই তিন কারণে মানুষ জাদু করে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়াজ যাওজি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ কিভাবে ঘটাবে, এই জাদু ফেরেশতাদের কাছ থেকে ওই ইহুদিরা শিখল। ফায়াতাআল্লামু মা হুম বিতাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা হুম বিতাররিনা বিহি,
না। ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولبئس ما কতই না নিকৃষ্ট জিনিস যাকে তারা নিজেদের জন্য ক্রয় করেছে লাউ কানু ইয়ালামুন যদি তারা বুঝতো যদি তারা জানতো তাহলে এই জিনিস কখনোই তারা গ্রহণ করতো না। ওয়ালাউ আন্নাহুম আমানু যদি তারা ঈমান আনয়ন করতো ওয়াত্তাকাউ লামাতুবাতুম মিন ইনদিল্লাহি খায়র এবং আল্লাহকে ভয় করতো লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র আল্লাহর পক্ষ থেকে অধিক সওয়াব প্রাপ্ত হতো। লাউ কানু ইয়ালামুন হায় আফসোস মানুষ যদি একটু বুঝতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'িনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমা'ু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা ইহুদিরা যেভাবে বলে, ইহুদিরা নবীকে অপবাদ দেওয়ার জন্য, টিক্স করার জন্য, তাসে ঠাট্টা বিদ্রুপ করার জন্য বলতো রাঈনা, আমাদের দিকে একটু দেখবেন। এই রাঈনার আরেকটা অর্থ হচ্ছে আমাদের রাখাল। ইহুদিরা এই শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে আমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন, আরেকটা অর্থ হচ্ছে আমাদের রাখাল। ইহুদিরা মূলত এই শব্দ বলার মাধ্যমে তারা আমাদের নবীকে রাখাল বলতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা কখনো ওই ইহুদিদের মতো রাঈনা বলবে না, তোমরা বলবে উনজুরনা, নবী হে আমাদের প্রতি একটু লক্ষ্য রাখুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, ও ঈমানদারেরা তোমরা রাঈনা বলো না, ওয়া কুলু, তোমরা বলো উনজুরনা, নবী আমাদের প্রতি একটু লক্ষ্য রাখেন, ওয়াসমা'ু, এবং নবী যে কথা বলেন সেগুলো তোমরা মানো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এবং কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে কিতাব, ইহুদি এবং মুশরিক এদের কথা বলেন। আল্লাহ বলেন, এই যে আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং মুশরিক, এরা চায় যেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে কল্যাণ আগমন করেছে এরা যেন তোমরা না জানো। মা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু, কাফিররা চায় যারা আহলে কিতাব এবং মুশরিক, আন ইউনাজ্জালা আলাইকুম মির রাব্বিকুম, যে তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে যে কল্যাণ নাযিল হয় এটা যেন তোমরা না জানো। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা নিজ রহমতে নিজ অনুগ্রহে যাকে চান তাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা অতিশয় দয়ালু মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেন, হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলীম গাফিরিদ যামবি, তিনি হচ্ছেন গুনাহ মাফ করনেওয়ালা। গাফিরিদ যামবি কাবিলিত তাওবি, তিনি হচ্ছেন তওবা কবুলকারী। শাদীদুল ইকাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হিসাব দ্রুত গ্রহণকারী। এজন্য আল্লাহ তাআলা তওবা যেমন কবুল করবেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন, আবার মাফ করবেন। এজন্য মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে আমাদের মন থেকে মাফ চাইতে হবে। যদি আমরা আল্লাহর কাছে মাফ চাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দেবেন। সর্বশেষ কথা হচ্ছে, আমাদের সমাজে জাদুর প্রচলন অনেক বেশি বেড়ে গেছে। এই জাদুর কারণে অসংখ্য অগণিত নামাজি মানুষেরও ঈমান নাই। বলবেন হুজুর এটা কেমন কথা? অনেক মানুষ নামাজ পড়ে, ঠিক রোজাও রাখে, হজও করেছে, বিপদ পড়ে আবার গণকের কাছেও যায় না? বিপদ পড়ে গণকের কাছেও যায়, গণকের কাছে গিয়ে নিজের ভাগ্য নির্ণয় করে। ভাগ্য নির্ণয় করে মানে কি?
আপনারা বলেন ভবিষ্যৎ একমাত্র জানে কে? আল্লাহ ছাড়া অন্য কেউ জানে? তার মানে যদি কেউ গণকের কাছে গিয়ে হাত দেখায় আর তার ভবিষ্যৎ জানতে চায়, তাহলে সে শিরিক করে। কি করে? আর যারা শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একমাত্র আল্লাহ তাআলা মুশরিকদেরকে মাফ করবেন না, আর বাকি সবাইকে মাফ করে দেবেন। এজন্য কখনো কোনো কারণে গণকের কাছে যাওয়া যাবে। এখন কথা হচ্ছে, হুজুর আমি জাদুতে আক্রান্ত হয়ে গেছি, কি করব? হয় না ভাইয়ের আমার? এটার অনেক লম্বা আলোচনা, আর 2-4 মিনিট বলি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জাদুতে আক্রান্ত হয়েছিলেন। তাকেও জাদু করা হয়েছিল। কে করেছিল? লাবিদ ইবনে আসিম, তার 2 কন্যা, ইহুদি 2 কন্যা রাসূলকে জাদু করেছে। জাদু করেছে কিসে? চিরুনির মধ্যে। চিরুনি, ব্যবহৃত চিরুনি আর মাথার চুল দিয়ে জাদু করা হয়েছে। ওই জাদু করার পর এটা রাখা হয়েছে কোথায়? একটা গভীর কূপের মধ্যে। ওই কুয়ার নিচে পানি নাই, পরিত্যক্ত কুয়া, আর এটার নিচে একটা পাথর রেখেছে, আর এর মধ্যে আবার ওই চিরুনি রেখে এর উপরে আরেকটা পাথর দিয়ে দেওয়া হয়েছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন দিন স্বাস্থ্য খারাপ হচ্ছে, মানে মনের মধ্যে একটু ভুলো মনে হয়ে যাচ্ছে। মানে এই যে একটু আগে একটা কাজ করলেন, এখন মনে হয় করেন নাই, একটু আগে একটা খাবার খেলেন, মনে হয় খান নাই। এই যে এমন একটা মানে ভুলার মতো একটা অবস্থা হয়ে যাচ্ছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম অবস্থা, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সূরা ফালাক এবং নাস নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ফালাক এবং নাস নাযিল করলেন। সূরা ফালাক এবং নাসের মধ্যে 11টি আয়াত আছে। কতগুলো আয়াত? এই 11টি আয়াত পড়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জাদু করা হয়েছে, আর জাদুর ওই যে জিনিসের মধ্যে করা হয়েছে সেটা অমুক কুয়ার মধ্যে আছে, ওই কুয়া থেকে ওঠানোর ব্যবস্থা করেন। আল্লাহ সে উত্তরণ করালেন। ওঠানোর পরে ওই জিনিসটাকে একটা করে পড়লেন আয়াত, আর ফু দিলেন, একটা করে গিরো খুলে গেল। 11টা গিরো খুলে যাওয়ার পরে আল্লাহর নবী পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন সাথে সাথে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের প্রাথমিক কথা হচ্ছে, আমরা দৈনন্দিন জীবনে সকাল সন্ধ্যা প্রতিদিন সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস 3 বার পাঠ করব ইনশাআল্লাহ। করে হাতে ফু দিয়ে পুরো শরীর মাসাহ করব। যখন পুরো শরীর মাসাহ করে দিব, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মাদারিতে তাকে সকল জাদু টোনা থেকে মুক্ত রাখবেন। সকল জিন্নাতের দুষ্টামি থেকে, তাদের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন।